অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাজ্ঞানশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামি হরিপ্রিয়ে। ওং বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়াयै কেশবস্য কৃষ্ণ ভক্তি পদোদেবী সত্যবত্যৈ নমো নমঃ। আষাঢ় শুক্লপক্ষিয়া শয়ন একাদশী, দেব শয়ন একাদশী বা শয়নিকা একাদশী মহত্তম বর্ণনা করিতেছি, আপনারা আস্বাদন করুন। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা ব্রহ্মা নারদ সংবাদে আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া একাদশী শয়ন বা পদ্মা একাদশী নামে অভিহিত। সে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করিলেন, আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, কিভাবে এই ব্রত পালন করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, একসময় দেবর্ষি নারদ ব্রহ্মার নিকট ঠিক একই প্রকার প্রশ্ন করেছিলেন। তদুত্তরে ব্রহ্মা নারদকে যে কাহানি বলেছিলেন তাই শ্রবণ করুন। এই সংসারে একাদশী ন্যায় পবিত্র ব্রত আর কিছু নাই। এই বিষ্ণুব্রত পালনে সকল পাপ দূরীভূত হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে নরআধাম, তাকে নিরয়গামী হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিধানের জন্য এই ব্রত পালন করতে হয়। পুরাকালে সূর্যবংশে প্রবল প্রতাপশালী সত্যপ্রতিজ্ঞ মান্ধাতা নামে এক নৃপতি বাস করতেন। তিনি তার প্রজাদের নিজ পুত্র ন্যায় স্নান করতেন। তার রাজ্যে কোনোদিন অভাব অনটন এমনকি কোনো প্রকার আধি ব্যাধি পর্যন্ত দেখা দেয়নি। অন্যায়ভাবে উপর্জিত ধন সম্পদ তার কোষাগারে রাখা হতো না। এইরূপভাবে বহু বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও দৈব বিড়ম্ব না বশত কোনো অজ্ঞাত পাপ কর্মফলে এই রাজ্যে 3 বর্ষ কাল অনাবৃষ্টি দেখা দিল। ক্ষুধার জ্বালায় প্রপীড়িত প্রজাগণ বড় উদ্বিগ্ন হয়ে পড়ল। অন্নর অভাব, পূজা পার্বণ, ধর্ম কর্ম, যাগ যজ্ঞাদি শুভ কর্ম সব লোপ পেয়ে গেল। হা হা করগ্রস্ত প্রজাগণ রাজা দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলেন, হে রাজন, কৃপাপূর্বক আমাদের 2-4টি বাক্য অবধান করুন। শাস্ত্রে জলকে নার বলা হয়। জলেতে ভগবান অয়ন অর্থাৎ বাস করেন। সেই জন্য ভগবানের এক নাম নারায়ণ। তিনি সর্বব্যাপী মেঘরূপে অবস্থান করেন। বাড়ি বর্ষণ করে অন্ন উৎপাদন, অন্ন থেকে প্রজা উদ্ভব হয়। সেই অন্ন প্রভা অভাবে প্রজাগণ মৃত্যু মুখে পতিত প্রায়। হে নৃপশ্রেষ্ঠ, এমন কোন উপায় করুন যদ্বারা প্রজাগণ সুখে শান্তিতে বাস করতে পারে। তদুত্তরে রাজা বললেন, তোমাদের বাক্য সত্য। শাস্ত্রে অন্নকে ব্রহ্মময় বলা হয়। অন্ন হতে সমস্ত জীব ও সমগ্র সংসার উদ্ভূত এ বিষয় পুরাণে বিস্তৃতভাবে বর্ণিত আছে। রাজা ধর্ম আচরণে প্রজার মঙ্গল এবং অধর্ম আচরণে অমঙ্গল সাধিত হয়। আমি ন্যায়পরায়ণ রাজা, কখনো অন্যায় প্রশ্রয় দিইনি। ধর্ম সর্বধর্ম অনুষ্ঠানাদিতে কখনো দ্বিধাবোধ করিনি। তথাপি কেন আমার রাজ্যে এই দুরবস্থা
দেখা দিয়েছে। রাজা এইরূপ চিন্তা করে কিছু মুখ্য ব্যক্তি ও কতিপয় সঙ্গী নিয়ে কোনো এক গভীর বনে প্রবেশ করলেন। গভীর তথায় রাজা কিছু বিশিষ্ট তপস্বীগণের আশ্রম দেখতে পেলেন। দৈবানুগ্রহে রাজা মান্ধাতা আশ্রমে ঋষিকে প্রণাম করলেন। রাজা করজোড়ে অভিবাদন জ্ঞাপন করলেন। ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন, আপনার প্রজাগণ সুখে আছে তো? রাজ্যে কোনো অশান্তি নাই তো? তখন রাজা বললেন, হে মুনিশ্রেষ্ঠ, ধর্মানুসারে আমি রাজ্য পরিপালন করছি। প্রজাদের মঙ্গলের জন্যই সদা সর্বক্ষণ লক্ষ্য রাখি। যজ্ঞাদি শুভ কর্ম যথেষ্ট করি, তথাপি আমার রাজ্যে 3 বৎসর যাবৎ বৃষ্টি হয় না। প্রজাগণ অন্যার অভাবে কষ্ট পাচ্ছে। এখনো আমি কি করব কিছু স্থির করতে পারছি না। তাই আপনার নিকট ছুটে এসেছি, যাতে দেশে বৃষ্টি হয়, প্রজাগণ সুখে থাকে, তার উপায় বলুন। ঋষি বললেন, হে রাজন, সত্য যুগের মধ্যে শ্রেষ্ঠ ধ্যান হলো এই যুগের উপাসনা। আর এই উপাসনা ব্রহ্মচারী মাত্রেরই করার কর্তব্য। সত্যযুগে ধর্মচারী পাদে পুণ্য। হে রাজন, আপনার এই রাজ্যে কোনো এক ব্রহ্মত্বের শূদ্র তপ করছে। তার এই অনধিকার চর্চার ফলে আপনার এই রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে। সুতরাং তাকে বধ করবার চেষ্টা করুন। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধযুক্ত ব্যাধিকে বধ করা আমার পক্ষে সম্ভব কি করে? আপনি আমার নিকট সহজসাধ্য অন্য কোনো ধর্মোপদেশ প্রদান করুন। ঋষি বললেন, যদি আপনি তাই মনে করেন, তবে আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া শয়ন একাদশীর ব্রত পালন করুন। এই ব্রত পালনে রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে। আপনার প্রজাগণও ও আপনি সুখে থাকবেন। সুতরাং আপনি ও আপনার প্রজাগণ সকলেই এই শয়নিকা একাদশী উপবাস করুন। মুনিবরে আশ্বাস বাণী পেয়ে সর্বরাজ্যে ফিরে এসে সর্বপরিবারে ও প্রজাবর্গ সহ একাদশী দিবসে শ্রদ্ধাযুক্তভাবে ভগবান ঋষিকেশের পূজা ও তার অপ্রাকৃত গুণ মহিমা শ্রবণ কীর্তন মুখে উত্তম রূপে ব্রত আচরণ করেছিলেন, যার ফলে রাজ্যে ধন ধানে পূর্ণ হলো। চাতুর্মাস্য ব্রতকালে ভগবান অনন্ত শয্যায় শয়ন করে। ওই 4 মাস কাল ভাগবত কথা শ্রবণ করতে হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষে সূর্য যখন কর্কট রাশিতে থাকে, তখন ভগবান জগৎপতি অনন্ত শয্যায় শয়ন করেন, এবং সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করে, তখন ভগবান জাগরিত হন। হে যুধিষ্ঠির, ওই দিন ভগবানকে উত্তম রূপে অভিষেক করে পীত বস্ত্র পরিধান পূর্বক শ্বেতবর্ণ শয্যায় শ্বেত বস্ত্র দ্বারায় আচ্ছাদিত করে শয়ন করাতে হয়। পঞ্চামৃত্যুর দ্বারায় অভিষেক প্রয়োজন। ওই দিন ভগবানের নিকট দীপ দান করে সৌভাগ্যশালী ধনাঢ্য হওয়া যায়। যিনি এই ব্রত বাসরে বিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যা 108 বার গায়ত্রী মন্ত্র জপ করে, তার আর কোনো পাপকর্ম করবার অভিরুচি জাগে না। ভগবান বিষ্ণু এই ব্রততে বড়ই সন্তুষ্ট হন। ব্রত উদযাপনকারী ভক্তবৃন্দ দেহত্যাগান্তে হংসযুক্ত বিমানে আরোহণপূর্বক বিষ্ণু লোকে গিয়ে থাকেন। এই শয়নিকা একাদশী মাহাত্ম্য সমাপন হইল। ভক্তি বিচার সাধু মহারাজ কি জয়। শ্রী শ্রী রসিকানন্দ বন মহারাজ কি জয়।
শ্রী ভক্তি হৃদয় বন মহারাজ কি জয়, শ্রী ভক্তি চূড়ামণি সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয়, শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয়, শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি জয়, শ্রী কৃষ্ণচন্দ্র দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী বৃন্দাবন দাস বাবাজি মহারাজ কি জয়।